নয়, এটা মানুষকে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। আর গাউসে পাকের কি মর্তবা আছে এটা আপনি কি জানেন ভাই? গাউসে পাকের কি মর্যাদা সেটা আপনি কি জানেন? মাওলা পাক যে কি বলেছেন গাউসে পাকের শানে এটা তো আপনারা জানেনই না ভাই। দেওয়ানে হজরত জামালের মধ্যে কত সুন্দর করে মাওলা পাক গাউসে পাকের শানগুলো তুলে ধরেছেন। কি বলছেন জানেন? আজকে আমাদেরকে যে অনেকে শিয়া বলে না, কথা বলেন না, শিয়া বলে না, কেন বলে জানেন? কারণ আমরা কারবালার কথা বলি, ইমাম পাকদের আলোচনা করি, হ্যাঁ, ইমাম পাকদের শাহাদাতের কথা বলি, মহরম করি, মাতাম পাক করি, মার্সিয়া করি, এই জন্য আমাদেরকে শিয়া বলে, তাই না? আপনারা এটা জানেন কি না, শিয়া যাদেরকে মূলত পক্ষে যারা এই শিয়া নামে পরিচিত, একটা বাতিল ফিরকা, ইরানে যাদের বসবাস, শিয়া নামে পরিচিত, তাদের আকিদার ভিতরে তারা গাউসে পাককে মানে না, তারা গাউসে পাককে মানে না। এটা রাজসাক্ষী আমি নিজেই, আমি রাজসাক্ষী নিজেই। আমি শিয়াদের সাথে অনেকের সাথে আমার কথা হয়েছে। ঢাকাতে একবার গিয়েছিলাম, ধানমন্ডি 4-এ একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে শিয়াদের বড় বড় কিছু আলেম এসেছিল, আমি তাদের সাথে কথা বলেছিলাম। তারা এক কথায় গাউসে পাককে তারা মানে না, গাউসে পাক যে আউলাদ রাসূল আছেন এটাও মানে না তারা। আর আমাদের মূল ওয়াজিফাই তো গাউসে পাক, ঠিক কিনা বলেন? আমাদের মূল ওয়াজিফা কি? এটাকে আমি বললাম, মাওলা পাক বলছেন, দেখেন, ওয়াজিফা হ্যাঁ মেরা ইয়া গাউসে মুহিউদ্দিন জিলানী लबों पर है सदाया गौसे मुहिउद्दीन जिलानी। मौला पाक বলতেছেন ওয়াজিফা হ্যায় মেরা ইয়া গাউসে মুহিউদ্দিন জিলানী, বলে আমার ওয়াজিফা হচ্ছে আপনি হে মুহিউদ্দিন জিলানী। আমাদের ওয়াজিফা কি? কথা বলেন না, আমাদের ওয়াজিফা কি? লবো পর হ্যায় সাদা, লাভ মানে হচ্ছে ঠোঁট, লবো পর হ্যায় সাদা, বলে আমার ঠোঁটের উপরে সব সময় আপনার নাম থাকে, হে গাউসে মুহিউদ্দিন জিলানী। বুঝতে পারছেন ব্যাপারটা? এবার একটা কথা এখানে থেকে যায়, এই যে মাওলানা সাহেব আপনি কথাটা বললেন যে লবো পর হ্যায় সাদা ইয়া গাউসে মুহিউদ্দিন জিলানী, যে আপনার পীর মুর্শিদ আপনার মাওলা পাক বলেছেন যে আপনার ঠোঁটের উপরে সবসময় গাউসে পাকের নাম থাকবে, তো গাউসে পাকের নাম সবসময় থাকবে, এটার দলিল কি? লাগবে নাকি দলিল? কথা বলেন, দলিল লাগবে? এটা কষ্ট হচ্ছে মনে হয় ভাই না? আসেন সামনের দিকে যাই, একটা ছোট্ট একটা দলিল আপনাদেরকে দেই, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দলিলটা আমি আপনাদেরকে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, এই হাদিসে পাক তিরমিজি শরীফের 3059 নম্বর হাদিস, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ মান আউলিয়াউল্লাহ, রসুলে পাককে জিজ্ঞাসা করা হলো, হে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর ওলি কারা? রসুলে পাক বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযীনা ইযা রুইয়া যুকিরাল্লাহ, আল্লাহর ওলি হচ্ছে তারা যাদেরকে দেখলে আল্লাহর জিকির হয়ে যায়। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কার কথা ভাই? কাদরিয়া তরিকের কথা, আলামিন হুসাইনের কথা, সিয়াসিত্তার কিতাব তিরমিজির হাদিস। রাসূলুল্লাহ বলতেছেন, ইজা রুইয়া যুকিরাল্লাহ, যখন তুমি আল্লাহর ওলিদের দিকে তাকাবা আল্লাহর জিকির হয়ে যাবে। প্রশ্ন আপনাদের কাছে, রাসূল এটা কি বললেন ভাই? এটা তো শিরিক হয়ে যায় না এক পর্যায়ে? বলেন তো। বলে আমি তাকাইলাম গাউসে পাকের দিকে, রাসূলুল্লাহ বলছেন যুকির আল্লাহ, আল্লাহর জিকির হয়ে গেল। বলে আমি তাকাইছি খাজা মঈনুদ্দিন চিশতির দিকে, রাসূলুল্লাহ বলছেন যুকির আল্লাহ, আল্লাহর জিকির হয়ে গেছে। বলে আমি তাকাইলাম শাহজালালের দিকে, রাসূলুল্লাহ বলছেন যুকির আল্লাহ, আল্লাহর জিকির হয়ে গেছে। বলে আমি তাকাইলাম আমার পীর ও মুর্শিদ বর্তমান জামানার হাদি ও রাহবার হযরতে সাইয়েদনা সৈয়দ শাহ ইয়াসুব আলিজ্জাল কাদরি আল হাসান আল হুসাইন আল বাগদাদি, আমার রাসূলুল্লাহ বলছেন যুকির আল্লাহ, আল্লাহর জিকির হয়ে গেল। বলে আমি তাকাইলাম তোনার দিকে। আচ্ছা বলেন তো, যখন হুজুর পাকের দিকে তাকাই তখন কি আমরা আল্লাহ আল্লাহ জিকির করি? জোরে বলেন না কেন? জিকির করি। আমাদের মনে তখন কোন নামটা আসে? ইয়া হুজুর পাক, ইয়া মাওলা পাক, ইয়া মালিক পাক, আমরা এটাই বলি না কি বলেন? তো আপনি যদি হযরত শাহজালালকে দেখেন, হুজুরে গাউসে পাকের কাছে যান, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যান, তো জানার কাছে যাবেন তখন তো তার নামই আপনার জবানে আসবে, তাই না বলেন? আল্লাহর নাম কি তখন আসবে ভাই? আসবে না। আল্লাহর নাম আপনি এমনি জায়নামাজে বসে তো
তসবিহ গোনেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, এটা ঠিক আছে ভাই। কিন্তু আপনি যখন খাজা মঈনুদ্দিনকে দেখবেন, হুজুরে গাউসে পাককে দেখবেন, হযরত শাহজালাল শাহপরানকে দেখবেন, বাইজিদ বুস্তামিকে দেখবেন, আমানত শাহকে দেখবেন, হযরত শাহ মাকজুম রূপসকে দেখবেন, হযরত শাহ তুরকান রহমাতুল্লাহ আলাইহিকে দেখবেন, হযরত মিরান শাহ রহমাতুল্লাহ আলাইহিকে দেখবেন, যখন আল্লাহ ওয়ালাদের দিকে তাকাবেন তখন তো আল্লাহর জিকির আপনি করবেন না, বলে ওনার সামনে যেতে গেছি তো ওনার কথাই আপনার জবান দিয়ে হবে। তার মানে আপনি যখন ওনার সামনে যাবেন ওনার নামটাই আপনার জবানে থাকবে। তখন তো ওনার নাম জবানে থাকা মানে কি? জবানে থাকা মানে আপনি তখন ওনারই জিকির করতেছেন জবান দিয়ে, আর আমার নবী বলতেছেন জিকির আল্লাহ, আল্লাহর জিকির হয়ে গেছে, হাদিসে পাক। তার মানে দেখা তো মানে শুধু দেখা না ভাই, দেখা তো মানে দেখা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। আমি যখন আমার হুজুর পাকের কাছে যাই কখনো তো দেখা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, মুখে তো চলে আসি ইয়া মওলা পাক, ইয়া হুজুর পাক, ইয়া মালিক পাক, আসে কিনা বলেন? তার মানে ওনার নাম আমার জবানে আছে না নাই? তখন তাহলে আমি জবানে নিচ্ছি ওনার নাম, ওনাকে দেখতেছি প্লাস জবানে আমার নাম চলতেছে, তার মানে ওজিফা জপতেছি। তার মানে কি? ওজিফা হচ্ছে। আর আমার নবী ছোট করে বলে দিলেন, যখন তাদেরকে দেখবা জিকির আল্লাহ, আল্লাহর জিকির হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ বললা, কেমন কথা হলো? আমি তো দেখতেছি গাউসে পাককে, আল্লাহর জিকির হয়ে গেল। আমি দেখতেছি খাজা বাবাকে, আল্লাহর জিকির হয়ে গেল। আমি তো দেখি শাহজালালকে, আল্লাহর জিকির হয়ে গেল। আমার নবী বলছেন, হ্যাঁ জিকির আল্লাহ, আল্লাহর জিকির হয়ে যায়। বলেন তো ভাই, আল্লাহর জিকির যাদেরকে দেখলে আল্লাহর জিকির হয় তাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আছে। জোরে বললেন না? আছে। দরকার আছে তাদের কাছে যাওয়ার? আছে। যাদেরকে দেখলে আল্লাহর জিকির হওয়া তো দূরের কথা, বুঝেন। আর যাদেরকে দেখলে, যাদের দিকে তাকাইলে আল্লাহর জিকির হওয়া তো দূরের কথা, যার দিকে তাকালে শয়তানের নাম সবার আগে না মনে আসে। বলেন তো এদের কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে না? আপনাদের কাছে আবার রাস্তা দুইটা, কষ্ট হচ্ছে ভাইরা নাকি? এক, রাসূলুল্লাহ বলতেছেন যে এদের দিকে তাকালে আল্লাহর জিকির হয়। আর এক, এমন কিছু লোক যাদের দিকে তাকালে আল্লাহর জিকির তো দূরের কথা, আর ওদের দিকে তাকাইলে পরে নামাজ রোজা হজ জাকাত সব ভুলে যায় মানুষ। শয়তান তার ভিতরে সে বাসা বাঁধে, আছে না নাই? আছে। তাহলে এদের কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে না। এখন এই সমস্ত লোক যদি বলে যাদের কাছে গেলে, যাদেরকে দেখলে আল্লাহর জিকির হয়, তাদের কাছে যাওয়া যাবে না, শোনা যাবে তাদের কথা। আমার সমাজের মধ্যে এরকম লোক কম না বেশি? বেশি। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এরকম লোকই বেশি না? বলে গাউসে পাকের কাছে যাওয়া যাবে না, আউলিয়া ইকরামদের কাছে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? বলে তাদের কাছে গেলে শিরিক হয়। তো তোমার কাছে গেলে কি হয়? তোমার কাছে গেলে কি হয়? তাদের কাছে গেলে শিরিক হয়। তুমি বলতেছো, নবী বলে নাই। নবী বলছেন তাদের কাছে গেলে আল্লাহর জিকির হয়। এবার নবীর কথা শুনবেন না মোল্লার কথা শুনবেন? ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। নবী বলতেছেন তাদের কাছে গেলে আল্লাহর জিকির হয়। বলেন কার জিকির হয়? তো যাদের কাছে গেলে আল্লাহর জিকির হয় বুঝতে হবে তাদের কাছে গেলেই আল্লাহ পাওয়া যায়। ঠিক, তাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। আর যাদের কাছে গেলে ঢিল ছুঁড়ে মারতে ইচ্ছা করে ওদের কাছে গেলে কখনো আল্লাহ পাওয়া যায় না। তা আমরা তো এদের পিছনেই দৌড়াইতেছি বেশি, আমাদের সমাজের মানুষ তো এদের পিছনেই দৌড়ায় বেশি। এই জন্যে মৌলা পাক বলতেছেন কি, ওয়াজিফা হ্যাঁ মেরা ইয়া গাউসে মহিউদ্দিন জিলানি, যে আমার ওয়াজিফা কি, আমার ওয়াজিফা গাউসে মহিউদ্দিন জিলানি। যখন গাউসে পাকের কাছে যাব তো গাউসে পাকের ওয়াজিফা আমার জবানে চলবে, ওনারে দেখতেছি, ওনার জিকির, ওনার নাম আমার জবানে চলতেছে। আমার নবী বলতেছেন জিকির আল্লাহ, আল্লাহর জিকির হয়ে গেছে এর মধ্যে দিয়ে। কেন ভাই? প্রথম পয়েন্টে চলে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? আমার আলোচনা কি ধারাবাহিকতা বুঝতে পারতেছেন? আমি কিন্তু এক মুহূর্তের জন্যও আমার ধারা থেকে কখনো সাইডে যাই না। যদি কিছু বলি মনে রাখবেন ওই ধারাটা বোঝানোর জন্যই বলি। এই যে মনে করেন না যে হয়তো বা সাবজেক্ট চেঞ্জ করে গেছি, প্রশ্নই ওঠে না, সাবজেক্টে চলে যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার স্বাদ আমার নবীকে দেখে মিটাইছেন। মনে আছে কথা? ষষ্ঠ আসমানে আল্লাহকে দেখতে পারেন নাই, আল্লাহকে দেখার স্বাদ আমার নবীকে দেখে মিটাইছেন। এবার সাহাবায়ে কেরামদের জীবনীতে চলে যান, দেখেন এই যে সিরিয়াল মেনটেন দেখেন। সাহাবায়ে কেরামদের জীবনীতে চলে যান, সাহাবায়ে কেরামরা বলতেছেন যখন আমার নবী দুনিয়া থেকে পর্দা গ্রহণ করলেন আমাদের মাঝে মাঝে মনটা ছুটে যেত, আরে কত রাসূলে পাকের দরবারে গেছি, আমার নবীর সাথে প্রতিদিন সকাল সন্ধ্যা আমাদের জিয়ারত হয়েছে, কতদিন হয়ে গেল আমার নবীকে দেখি না। সাহাবায়ে কেরাম বলছেন যখনই আমাদের মনের মধ্যে আফসোসটা জেগে উঠত আমরা দৌড়ে সায়দা ফাতেমার দরজায় চলে যেতাম, দৌড়ে গিয়ে বলতাম, হ্যাঁ ফাতেমা, রাহমাত লিল আলামিন নবীর জিয়ারত করার
ইচ্ছা জেগেছে, অন্তরটা পাগল পারা হয়ে গেছে। সায়দা ফাতেমা ওনার দুই বেটা হাসান এবং হুসাইনকে ডাক দিয়ে তাদের সামনে দাঁড় করায় দিতেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা যখন নবী দুনিয়া থেকে চলে গেছেন, শরীয়তে আর নবীর সাথে জিয়ারত আমাদের সম্ভব হতো না, তখন আমরা নবীকে দেখার জন্যে সায়দা ফাতেমার ঘরে গিয়ে তার দুই বেটা হাসান এবং হুসাইনকে দেখে নিতাম। কেন? কারণ হাসান এবং হুসাইনের একজন নবীর এই সিনা মুবারক থেকে মাথা পর্যন্ত, আর একজন সিনা মুবারক থেকে কদম পর্যন্ত, যখন দুইজনকে একত্রিত করে দাঁড় করায় দেওয়া হতো, খুদ রাহমাত লিল আলামিন নবী দাঁড়ায় যাইতেন। সাহাবায়ে কেরাম নবীকে দেখে, হাসান এবং হুসাইন আলাইহিমুস সালামকে দেখে নবীকে দেখার স্বাদ মিটাইছে। হযরতে মূসা পয়গম্বর নবীকে দেখে আল্লাহ